শুরু করছি আজকে রাজ্যের 5 বড় খবর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টির দাপট। বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। একাধিক পুণ্যার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাঁকুড়ায় মৃত্যুর ঘটনায় গ্রেফতার আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনসা পুজোয় আজ বাঁকুড়া, পুরুলিয়ায় সরকারি ছুটি। বিস্তারিত জানাবো একে একে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের দুর্যোগ। বাঁকুড়া, পুরুলিয়া ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতাতেও গত 24 ঘন্টায় বহু এলাকায় 50 থেকে 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়েছে, যার জেরে বিভিন্ন জায়গায় জল জমেছে এবং যান চলাচলে প্রভাব পড়ছে। তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন, 8 পুণ্যার্থীর মৃত্যু। অগ্নি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার ভোরে মন্দিরের কাছে 4তলা হোটেলে বিদেশি নীতি আগুন লাগিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহু অতিথি হোটেলের ভেতর আটকে পড়েন। দমকল ও পুলিশ উদ্ধার কাজ চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সন্দেহ করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ জানতে ফরেনসিক তদন্ত চলছে। হোটেলের বন্ধ গেট ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মনসা পুজোয় আজ বাঁকুড়া, পুরুলিয়ায় পূর্ণ ছুটি। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ। মনসা পুজো উপলক্ষে আজ 18 আগস্ট বাঁকুড়া ও পুরুলিয়া জেলা পূর্ণ সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অর্থ দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই দুই জেলার জন্য 18 আগস্টকে পূর্ণ ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে জেলার সরকারি অফিস সহ নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। স্থানীয় মানুষের কাছে মনসা পুজোর বিশেষ গুরুত্বের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়ায় সিজিপি সমর্থকের বাবার মৃত্যুর ঘটনায় গ্রেফতার 8। রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বাঁকুড়ার ইন্দাসের কারিসুন্ডা এলাকায় শেখ মোহাম্মদ মফিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, তার ছেলে আব্দুল হাফিজের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে এবং পরে তার মৃত্যু হয়। ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ কি তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে পাল্টা অভিযোগ শুরু হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানি 19 আগস্ট। নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবীর দাবি, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগেই তার ব্যক্তিগত এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে তাকে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী 19 আগস্ট শুনানির কথা রয়েছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।